হাই, আপনি দীপ? হ্যাঁ আমি দীপ। আমি হাবিবা। হাবিবা? আপনি হাবিবা? হ্যাঁ। মানে আপনি উম্মে হাবিবা? হ্যাঁ, আমি উম্মে হাবিবা। কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। বসেন। আসলে এই রেস্টুরেন্টের পাশেই আমার একটা শ্যুট হচ্ছিল, তো তাই আপনাকে এখানে ডাকা। আশা করি আপনার কোনো সমস্যা নেই। না না, শুটে আমার কি সমস্যা হবে? কিন্তু কিন্তু মানে কোনো সমস্যা? হ্যাঁ, না ছাড়েন। দেখেন, আমাদের তো এখনো বিয়ে হয়ে যায়নি। আমরা ফ্রেন্ডলি কথা বলি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা ফ্রেন্ডলি কথা বলি। হ্যাঁ, অবশ্যই। দেখো, আমার কালো বর্ণের মেয়ে একদমই পছন্দ না। এরকম কালো বর্ণের মেয়ে দেখলে না আমার একটা আজব ধরনের অনুভূতি হয়। এই যে দেখেন, যারা সুন্দরী মেয়ে তারা কিন্তু প্রতিদিন রেগুলার কোনো না কোনো জায়গায় যেখানে যায় সেখানে কিন্তু ছবি আপলোড করে, আর যারা সুন্দর না তারা কিন্তু ছবি আপলোড করে না। আর এটা আমি তখনই অনুমান করতে পেরেছি যখন আপনি ফেসবুকে কোনো ছবি আপলোড করেন। দেখেন হাবিবা, আমার মনে হয় যে এখানে আমাদের কথা বলে কোনো লাভ নেই। আমার মনে হয় এখান থেকে আমাদের ওঠা উচিত। আচ্ছা, আপনি কেন ভাবছেন যে আমাদের কোনো কথা বলে লাভ নেই? আমার যেমন চাহিদা, আপনার মধ্যে তার আকাশ পাতাল পার্থক্য। আমার বন্ধু বান্ধবের সঙ্গে আপনাকে মিট করাতে পারবো না, বিয়ে তো দূরের কথা। আমি একটু কলটা রিসিভ করি। হ্যাঁ শিওর। হ্যালো, হ্যাঁ সেট রেডি? আমি আমার গেটআপে রেডি আছি, আমি বেশিক্ষণ লাগবে না আসতে। আবার দ্বিতীয় গেটআপ? আমি লং টাইম ধরে বসে আছি এই গেটআপ নিয়ে। আচ্ছা, 1 ঘন্টা তো? ঠিক আছে, আমি আমার গেটআপ চেঞ্জ করে আসছি। ওকে, ধন্যবাদ। আপনার যদি কোনো সমস্যা না থাকে আপনি কি 5 মিনিট অপেক্ষা করতে পারবেন? আমি জাস্ট একটু আসতেছি। হ্যাঁ ঠিক আছে, জানো অসুবিধা নেই। ওকে। হ্যাঁ বন্ধু, কই তুই? আর দূর, সে কথা আর বলিস না। আরে কি মেসেঞ্জার একটা ছবি পাঠিয়েছে আর বাস্তবে কি আশ্চর্য, আকাশ পাতাল ডিফারেন্স। দূর, আমার পছন্দ হয় না। তুই এটা কোনো কথা নাকি? আমাকে টাইমটা নষ্ট করলো। আচ্ছা ঠিক আছে, পরের কথা বলছি। কি ব্যাপার, আমাকে চিনতে পারছেন না? আপনি মানে তুমি তো পুরো পুরো চেঞ্জ হয়ে গেছো। বলেছিলাম না, এখানে আমার একটা শ্যুট চলতেছিল, তো সেটারই গেটআপে ছিলাম আমি। তো এখন আমাকে ভালো লেগেছে, তাই না? আরে বলে বোঝাতে পারবো না যে তোমাকে এত সুন্দর লাগছে। তুমি তো মেকআপ করে আমাকে একবার রীতিমতো ভয় পাই দিয়েছিলে। আপনি বলেছিলেন না যে আমাদের কথা বলে আর কোনো লাভ নেই? আরে সেটা সেটা মুখ ফুসলে বেরিয়ে গেছে আর কি। আর আপনি এটাও বলেছিলেন আপনার ফ্রেন্ডস, আপনার ফ্যামিলি, ওদের কারোর সাথে আমাকে মানাবে না। আর আপনি যেহেতু বলেছেন, ভেবেচিন্তেই অবশ্যই বলেছেন। আরে না না, অ্যাকচুয়ালি আমি আপনাকে বিয়ে করার জন্য একেবারে প্রস্তুত। আর এই সমস্ত সমাজ, বন্ধু বান্ধব সবকিছু সবকিছু আপনি আমার উপর ছেড়ে দিন। কিন্তু আমি আপনাকে বিয়ে করার জন্য প্রস্তুত না। আপনি আপনি এই সমস্ত কি বলছেন? আপনার মতো নোংরা মেন্টালিটি মানুষের সাথে আমাকে যায় না। মানে আপনি হঠাৎ, আমি বুঝতে পারছি না, মানে আপনি হঠাৎ করে এমন রিয়াকশন কেন দিচ্ছেন? আপনি এটাকে হঠাৎ বলছেন? কিছুক্ষণ আগে আপনি আমাকে যেসব কথা শুনিয়েছিলেন সেটার কি হবে? শুনেন, একটা মানুষের গায়ের রঙের মধ্যে ভালো মন্দ থাকে না। আপনি শুধুমাত্র সুন্দর রূপের মানুষ খুঁজছেন। দেখতে সুন্দর মানেই ভালো, আর বাকি সব ফালতু। একটা মানুষের গায়ের রং দেখে তাকে মন্তব্য করা বন্ধ করেন। আর হ্যাঁ, আপনার এই নোংরা মেন্টালিটির জন্য আমি আপনাকে রিজেক্ট করলাম।
আমার চোখের সামনে আপনি আর কোনোদিন আসবেন না।